মধ্যপ্রাচ্যের আকাশ থেকে যুদ্ধের বেগ সরে গেছে। সাময়িক যুদ্ধবিরতি। ইসরায়েলে প্রত্যাহার করা হয়েছে রাষ্ট্রীয় জরুরি অবস্থা। সাধারণ মানুষ কিছুটা স্বস্তি ফিরে পেয়েছেন, কিন্তু এই স্বস্তি কেবল সাধারণ মানুষের জন্য। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর জন্য এই শান্তি নতুন এক যুদ্ধের সূচনা মাত্র। যুদ্ধের কারণে গত কয়েক সপ্তাহ ধরে ইসরায়েলের সব ধরনের আদালতের কার্যক্রম বন্ধ ছিল। নেতানিয়াহু যুদ্ধের দোহাই দিয়ে বিচার প্রক্রিয়া বন্ধ করার চেষ্টা করেছিলেন। তিনি দাবি করেছিলেন, যুদ্ধের এই কঠিন সময়ে আদালতের পেছনে সময় দেওয়া তার পক্ষে সম্ভব নয়। এমনকি তিনি প্রেসিডেন্ট আইজ্যাক হারজগের কাছে তাকে ক্ষমা করে দেওয়ার জন্য আবেদন জানিয়েছিলেন, কিন্তু আদালত সেই দাবি নাকচ করে দিয়েছে। পরিস্থিতি কিছুটা শান্ত হওয়ার পর ৯ এপ্রিল আদালত এক বিবৃতিতে জানিয়েছে, আগামী রোববার থেকে প্রধানমন্ত্রী নেতানিয়াহুর বিরুদ্ধে চলমান মামলার শুনানি নিয়মিতভাবে শুরু হবে। আগামী রোববার থেকে বুধবার পর্যন্ত টানা এই শুনানি চলার কথা। একদিকে লেবানন সীমান্তে হিজবুল্লাহর সঙ্গে উত্তেজনা, অন্যদিকে আদালতের কাঠগড়া, সব মিলিয়ে বেশ বেকায়দায় আছেন নেতানিয়াহু। এখন দেখার বিষয়, আইনি লড়াইয়ে নিজেকে কতটা নির্দোষ প্রমাণ করতে পারেন দীর্ঘ সময় ক্ষমতায় থাকা এই নেতা। মধ্যপ্রাচ্য সংঘাতে সবচেয়ে বড় ভূমিকা রেখে আসছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। ধারণা করা হচ্ছে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার প্ররোচনায় যুদ্ধে জড়িয়েছেন। নেতানিয়াহু দীর্ঘদিন ধরেই ইরানের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছিলেন। তিনি বারবার যুক্তরাষ্ট্রকে ইরানের সামরিক হামলার জন্য চাপ দিয়েছেন। ট্রাম্পও নেতানিয়াহুর ঘনিষ্ঠ মিত্র। ইসরায়েলের প্রধানমন্ত্রীকে খুশি রাখতে তিনি ইরানের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিয়েছিলেন। কিন্তু যুদ্ধ যত এগিয়েছে, ট্রাম্প বুঝতে পেরেছেন এটি ভুল সিদ্ধান্ত ছিল। ইরানের সামরিক সক্ষমতা তাদের ধারণার চেয়ে অনেক বেশি। ফলে ট্রাম্প যুদ্ধ থেকে বেরিয়ে আসার জন্য মরিয়া হয়ে ওঠেন। পাকিস্তানের মধ্যস্থতায় কার্যকর হয় 2 সপ্তাহের যুদ্ধবিরতি। ট্রাম্প কিছুটা স্বস্তি পেলেও যুদ্ধবিরতির মাঝেই বিপাকে পড়েছেন নেতানিয়াহু, কারণ যুদ্ধের সময় ইসরায়েলের সব আদালতের কার্যক্রম বন্ধ ছিল। নেতানিয়াহু সেই সুযোগে বিচার থেকে কিছুটা অব্যাহতি পেয়েছিলেন, কিন্তু যুদ্ধবিরতি কার্যকর হওয়ার সঙ্গে সঙ্গেই আদালত তার বিরুদ্ধে বিচার প্রক্রিয়া শুরুর ঘোষণা দিয়েছে। একজন রাজনৈতিক বিশ্লেষক বলেছেন, নেতানিয়াহু যুদ্ধ শুরু করেছিলেন মূলত নিজের রাজনৈতিক অস্তিত্ব বাঁচাতে। তিনি জানতেন যুদ্ধ চললে তার বিরুদ্ধে দুর্নীতির বিচার স্থগিত থাকবে, কিন্তু যুদ্ধ তার প্রত্যাশার চেয়ে বেশি দীর্ঘায়িত হয়েছে এবং ট্রাম্প চাপে পড়ে যুদ্ধবিরতিতে রাজি হয়েছেন। ফলে নেতানিয়াহুর সেই কৌশল ব্যর্থ হয়েছে। নেতানিয়াহুর বিরুদ্ধে প্রধান অভিযোগগুলো কি কি? ক্ষমতার অপব্যবহার করে ঘুষ গ্রহণ, জালিয়াতি এবং মানুষের বিশ্বাস ভঙ্গ করা। এই বিচার শুরু হয়েছিল 2020 সালে, কিন্তু প্রধানমন্ত্রীর দাপ্তরিক ব্যস্ততার কারণে গত কয়েক বছর এটি বারবার পিছিয়ে দেওয়া হয়েছে। নেতানিয়াহু প্রতিবারই কোনো না কোনো অজুহাত দেখিয়ে শুনানি এড়িয়ে গেছেন। এবার আর সেই সুযোগ নেই। আদালত সাফ জানিয়ে দিয়েছে, আগামী রোববার থেকে নিয়মিত শুনানি হবে। অভিযোগের মধ্যে সবচেয়ে গুরুতর হল কেস 4000। এই মামলায় নেতানিয়াহুর বিরুদ্ধে অভিযোগ, তিনি যোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বেজেকের মালিক শাউল এলোভিচের কাছ থেকে বিপুল পরিমাণ ঘুষ নিয়েছেন। বিনিময়ে তিনি বেজেককে বড় ধরনের নিয়ন্ত্রক সুবিধা দিয়েছিলেন। আরও অভিযোগ আছে, তিনি শাউল এলোভিচের জন্য অনুকূল কিছু আইন পাশ করিয়েছিলেন। আরেকটি মামলা হল কেস 1000। এতে নেতানিয়াহু ও তার পরিবারের বিরুদ্ধে অভিযোগ, তারা অস্ট্রেলিয়ান ব্যবসায়ী জেমস প্যাকার ও হলিউড প্রযোজক আয়রন মিলচানের কাছ থেকে বিপুল পরিমাণ সিগার ও শ্যাম্পেন উপহার নিয়েছেন। বিনিময়ে তাদের জন্য অনুকূল কিছু করেছিলেন। তৃতীয় মামলা কেস 2000। এতে নেতানিয়াহুর বিরুদ্ধে অভিযোগ, তিনি সংবাদপত্রের মালিকের সঙ্গে গোপনে চুক্তি করেছিলেন। তিনি যদি সংবাদপত্রটির অনুকূল কভারেজ নিশ্চিত করেন, তাহলে বিনিময়ে সেই সংবাদপত্র ইসরায়েলের আরেকটি বড় পত্রিকার প্রচলন কমিয়ে দেবে। একজন আইনবিদ বলেছেন, নেতানিয়াহুর বিরুদ্ধে এতগুলো গুরুতর অভিযোগ থাকার পরও তিনি এতদিন আইনের আওতায় আসেননি। তিনি যুদ্ধের সুযোগ নিয়ে বিচার পেছানোর চেষ্টা করেছেন, কিন্তু এবার আর পেছানোর সুযোগ নেই। বেঞ্জামিন নেতানিয়াহু ইসরায়েলের ইতিহাসে প্রথম কোনো ক্ষমতাসীন প্রধানমন্ত্রী যিনি সরাসরি ফৌজদারি মামলার আসামির কাঠগড়ায় দাঁড়িয়েছেন। এটি শুধু নেতানিয়াহুর জন্য নয়, পুরো ইসরায়েলের রাজনীতির জন্যই একটি ঐতিহাসিক মুহূর্ত। ইসরায়েলের আদালত সবসময় শক্ত অবস্থান নিয়েছে। তারা কখনো কোনো রাজনৈতিক ব্যক্তির প্রতি বাড়তি প্রশ্রয় দেয়নি। নেতানিয়াহু যতবার চেষ্টা করেছেন বিচার পেছাতে, আদালত ততবারই তা নাকচ করে দিয়েছে। ইসরায়েলের সুপ্রিম কোর্টের এক সাবেক বিচারক বলেছেন, আইনের চোখে সবাই সমান। প্রধানমন্ত্রী হোক বা সাধারণ নাগরিক, কারোরই আইনের ঊর্ধ্বে যাওয়ার অধিকার নেই। নেতানিয়াহুকে এখন নিজেকে আইনের কাছে প্রমাণ করতে হবে। নেতানিয়াহু অবশ্য সবসময় নিজেকে নির্দোষ দাবি করে এসেছেন। তিনি বলেছেন, এসব অভিযোগ রাজনৈতিক প্রতিহিংসার ফল। বিরোধীরা তাকে ক্ষমতা থেকে সরানোর জন্যই এই মামলা করেছে। কিন্তু আদালত ততটা সরল নয়। তাদের কাছে পর্যাপ্ত প্রমাণ আছে। এখন দেখার বিষয়, সেই প্রমাণের ভিত্তিতে নেতানিয়াহুকে দোষী সাব্যস্ত করা হয় কিনা। এদিকে ডোনাল্ড ট্রাম্প শুরু থেকেই নেতানিয়াহুর সমর্থনে কথা বলছেন। এমনকি ইসরায়েলি প্রেসিডেন্ট আইজ্যাক হারজগের কাছেও তিনি অনুরোধ করেছেন, যুদ্ধ পরিস্থিতির কথা বিবেচনা করে নেতানিয়াহুর এই মামলাটি শেষ করে দেওয়া হোক।
ট্রাম্প নেতানিয়াহুর ঘনিষ্ঠ বন্ধু। ইরান যুদ্ধে তারা একসঙ্গে কাজ করেছেন। ট্রাম্প চান না তার এই মিত্র আইনের জটিলতায় পড়ে রাজনৈতিকভাবে ধ্বংস হয়ে যাক, তাই তিনি ইসরায়েলি প্রেসিডেন্টের কাছে ক্ষমা প্রার্থনার অনুরোধ জানিয়েছিলেন। কিন্তু ইসরায়েলি বিচার বিভাগ তাদের সিদ্ধান্তে অনড়। তারা ট্রাম্পের অনুরোধ আমল করেনি। ইসরায়েলের আদালত সবসময় নিরপেক্ষ ও স্বাধীন, তারা কখনো কারো চাপের কাছে মাথা নত করে না। একজন ইসরায়েলি রাজনৈতিক ভাষ্যকার বলেছেন, ট্রাম্প নেতানিয়াহুকে বাঁচানোর চেষ্টা করেছেন, কিন্তু ইসরায়েলের বিচার বিভাগ এত শক্তিশালী যে তারা কোনো বাইরের চাপ মানে না। নেতানিয়াহুকে এখন নিজের ভাগ্যের কাছে নিজেকে সমর্পণ করতে হবে। প্রশ্ন হলো, নেতানিয়াহু যদি দোষী প্রমাণিত হন তাহলে ট্রাম্প কি করবেন? তিনি কি তার মিত্রকে বাঁচানোর জন্য আরও কিছু করবেন, নাকি নির্বাক দর্শক হয়ে বসে থাকবেন? যুদ্ধবিরতি কার্যকর হওয়ায় ট্রাম্প স্বস্তি পেয়েছেন। তিনি যুদ্ধ থেকে বেরিয়ে আসার পথ পেয়েছেন। ইরানের বিরুদ্ধে আরও হামলা চালাতে গেলে তাকে বিশাল মূল্য দিতে হতো, বড় ধরনের রাজনৈতিক ও সামরিক ঝুঁকি নিতে হতো। তাই পাকিস্তানের মধ্যস্থতায় যুদ্ধবিরতি ট্রাম্পের জন্য বড় স্বস্তি। কিন্তু নেতানিয়াহু এই যুদ্ধবিরতিকে মেনে নিতে পারেননি। তিনি চেয়েছিলেন যুদ্ধ আরও দীর্ঘায়িত হোক, কারণ যুদ্ধ চললে তার বিরুদ্ধে বিচার কার্যক্রম বন্ধ থাকত। তিনি রাজনৈতিক অস্তিত্ব বাঁচাতে যুদ্ধকে ব্যবহার করতে চেয়েছিলেন, কিন্তু ট্রাম্পের চাপের মুখে যুদ্ধবিরতি মেনে নিতে বাধ্য হয়েছেন তিনি। একজন আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক বলেছেন, নেতানিয়াহু ট্রাম্পকে যুদ্ধে টেনে এনেছিলেন, কিন্তু ট্রাম্প যখন বুঝতে পারলেন যুদ্ধ তার জন্য ক্ষতিকর, তখন তিনি নেতানিয়াহুকে ফেলে দিয়ে যুদ্ধবিরতিতে রাজি হলেন। এটি নেতানিয়াহুর জন্য বড় ধাক্কা। এখন তিনি একাই আদালতের মুখোমুখি। নেতানিয়াহুর বিরুদ্ধে মামলার শুনানি শুরু হতে যাচ্ছে রোববার থেকে। ঠিক সেই সময় তিনি লেবানন সীমান্তে হিজবুল্লাহর সঙ্গেও উত্তেজনার মুখোমুখি। অর্থাৎ একদিকে আদালত, অন্যদিকে শত্রু দেশ। নেতানিয়াহু এখন দারুণ বেকায়দায়। শুধু আদালতের বিচারই নয়, নেতানিয়াহুকে মোকাবেলা করতে হবে হিজবুল্লাহর হুমকিও। ইসরায়েলের উত্তরে লেবানন সীমান্তে হিজবুল্লাহ যোদ্ধারা মোতায়েন রয়েছে। যুদ্ধবিরতি কার্যকর হলেও সীমান্ত উত্তেজনা পুরোপুরি কমেনি। হিজবুল্লাহ বারবার ইসরায়েলকে হুমকি দিচ্ছে যুদ্ধ আবারও শুরু হতে পারে। নেতানিয়াহু যদি সামরিক দুর্বলতা দেখান তাহলে হিজবুল্লাহ সেই সুযোগ কাজে লাগাতে পারে। তাই নেতানিয়াহুকে একদিকে আদালতে নিজের নির্দোষিতা প্রমাণ করতে হবে, অন্যদিকে সামরিক প্রস্তুতিও ধরে রাখতে হবে। একজন সামরিক বিশ্লেষক বলেছেন, নেতানিয়াহুর জন্য এটি খুবই কঠিন সময়। তিনি যদি আইনি লড়াইয়ে মন দেন তাহলে সামরিক দুর্বলতা তৈরি হতে পারে, আর যদি সামরিক প্রস্তুতিতে মন দেন তাহলে আদালতে তার অনুপস্থিতি তাকে আরও ক্ষতি করতে পারে। নেতানিয়াহু কিভাবে এই দুই চাপ মোকাবেলা করবেন সেটাই এখন দেখার বিষয়। আগামী রোববার থেকে বুধবার পর্যন্ত টানা শুনানি চলার কথা। এই শুনানিতে নেতানিয়াহুকে ব্যক্তিগতভাবে আদালতে উপস্থিত থাকতে হতে পারে। এটি তার জন্য অত্যন্ত বিব্রতিকর একটি পরিস্থিতি, কারণ এতদিন তিনি প্রধানমন্ত্রী হিসেবে দেশ শাসন করেছেন, এখন তিনি কাঠগড়ায় দাঁড়াবেন। শুনানিতে প্রসিকিউশন তার পক্ষে সাক্ষী ও প্রমাণ উপস্থাপন করবে। নেতানিয়াহুর আইনজীবীরা তার নির্দোষিতা প্রমাণের চেষ্টা করবেন, কিন্তু এটা সহজ হবে না, কারণ আদালত ইতিমধ্যেই প্রাথমিক প্রমাণ দেখে মামলা গ্রহণ করেছে। আইনজীবীরা বলছেন, নেতানিয়াহু যদি দোষী প্রমাণিত হন তাহলে তার জেল হতে পারে। ইসরায়েলের আইনে ঘুষ, জালিয়াতি ও বিশ্বাসভঙ্গের অপরাধে কঠিন শাস্তির বিধান রয়েছে। এমনকি তাকে প্রধানমন্ত্রীর পদ থেকেও ইস্তফা দিতে হতে পারে। ইসরায়েলের ইতিহাসে কোনো প্রধানমন্ত্রীকে এত বড় আইনি জটিলতার মুখে পড়তে হয়নি। নেতানিয়াহু যদি দোষী প্রমাণিত হন তাহলে তা ইসরায়েলের রাজনীতির জন্য বড় ধাক্কা হবে। নেতানিয়াহুর শেষ আশা হল প্রেসিডেন্ট আইজ্যাক হারজগের ক্ষমা প্রদানের অধিকার। তিনি ইতিমধ্যেই প্রেসিডেন্টের কাছে ক্ষমা চেয়ে আবেদন করেছেন, কিন্তু প্রেসিডেন্ট সেটি মেনে নেবেন কিনা তা অনিশ্চিত। ইসরায়েলের প্রেসিডেন্টের ক্ষমা দেওয়ার অধিকার আছে, তবে তিনি সাধারণত তা খুব কম ব্যবহার করেন। বিশেষ করে এত বড় একটি মামলায় ক্ষমা দেওয়া তার পক্ষে রাজনৈতিকভাবে ঝুঁকিপূর্ণ হবে, কারণ সাধারণ মানুষ চায় নেতানিয়াহুর বিচার হোক। একজন রাজনৈতিক ভাষ্যকার বলেছেন, প্রেসিডেন্ট হারজগ যদি নেতানিয়াহুকে ক্ষমা করেন তাহলে তিনি জনরোষের মুখে পড়বেন। সাধারণ মানুষ ইতিমধ্যেই দুর্নীতির বিরুদ্ধে ক্ষুব্ধ, তারা চায় নেতানিয়াহু আইনের মুখোমুখি হোক। তাই প্রেসিডেন্ট ক্ষমা দিলে তার জন্য রাজনৈতিক মূল্য চোকানো কঠিন হবে। তবে নেতানিয়াহু এখনও আশা ছাড়েননি। তিনি তার ঘনিষ্ঠ মিত্র ট্রাম্পকে দিয়ে প্রেসিডেন্টের ওপর চাপ প্রয়োগের চেষ্টা করছেন। ট্রাম্প ইতিমধ্যে ইসরায়েলি প্রেসিডেন্টের কাছে অনুরোধ জানিয়েছেন, কিন্তু সেটা কাজে আসবে কিনা তার সময় বলে দেবে। নেতানিয়াহুর ভবিষ্যৎ এখন আইনি লড়াইয়ের উপর নির্ভর করছে। যদি তিনি দোষী প্রমাণিত হন তাহলে তার জেল হতে পারে, তাকে প্রধানমন্ত্রীর পদ ছাড়তে হতে পারে, তার রাজনৈতিক ক্যারিয়ার চিরতরে শেষ হয়ে যাবে। অন্যদিকে যদি তিনি নির্দোষ প্রমাণিত হন তাহলে তিনি ফিরে পেতে পারেন তার হারানো ক্ষমতা। তিনি আবারও ইসরায়েলের শক্তিশালী নেতা হিসেবে আবির্ভূত হতে পারেন। কিন্তু তিনি কি আদৌ নির্দোষ? তার বিরুদ্ধে এতগুলো প্রমাণ থাকার পরও তিনি কি রেহাই পাবেন? আদালত কি তাকে নির্দোষ ঘোষণা করবে, নাকি তাকে শাস্তি দেবে? একজন সিনিয়র সাংবাদিক বলেছেন, নেতানিয়াহু বহু বছর ধরে ইসরায়েলের রাজনীতিতে আছেন। তিনি অত্যন্ত চালাক ও কৌশলী। তিনি হয়তো আদালতকে ফাঁকি দেওয়ার উপায় বের করবেন, কিন্তু এবার আদালতও খুব কঠোর। দেখার বিষয় কে জেতে।
নেতানিয়াহুর বিরুদ্ধে ইসরায়েলের সাধারণ মানুষের মধ্যে ব্যাপক ক্ষোভ রয়েছে। তারা চায় নেতানিয়াহু আইনের মুখোমুখি হোক, তারা চায় দুর্নীতির জন্য তাকে শাস্তি দেওয়া হোক। বিগত কয়েক বছরে ইসরায়েলে ব্যাপক বিক্ষোভ হয়েছে নেতানিয়াহুর বিরুদ্ধে। হাজার হাজার মানুষ রাস্তায় নেমে তার পদত্যাগ দাবি করেছে। তারা বলেছে নেতানিয়াহুকে যেতে হবে। একজন বিক্ষোভকারী বলেছেন, নেতানিয়াহু নিজেকে আইনের ঊর্ধ্বে ভেবেছেন। তিনি যুদ্ধের সুযোগ নিয়ে বিচার পেছানোর চেষ্টা করেছেন, কিন্তু এবার আর তাকে রেহাই দেওয়া হবে না। আদালত তাকে শাস্তি দেবে। ইসরায়েলের আদালত সাধারণ মানুষের এই আস্থার প্রতিফলন ঘটাবে কিনা সেটাই এখন দেখার বিষয়। ইসরায়েলের প্রাসাদে দীর্ঘদিন ধরে যিনি সিংহাসন গরম করে রেখেছিলেন, তার পায়ের নিচ থেকে আজ মাটি সরে যাচ্ছে। বেঞ্জামিন নেতানিয়াহু, যে মানুষটি নিজেকে ইসরায়েলের রক্ষাকর্তা দাবি করতেন, যে যুদ্ধের আগুন পহিয়ে নিজের আসন পোক্ত করতে চেয়েছিলেন, আজ সেই মানুষটিকেই দাঁড়াতে হবে আদালতের কাঠগড়ায়। ঘুষ, জালিয়াতি, বিশ্বাসভঙ্গ, একের পর এক অভিযোগের স্তূপ চাপছে তার বিরুদ্ধে। আর এবার কোনো যুদ্ধ নেই তার পালায়নের পথে। আদালতের রায় এখন বলে দেবে এই প্রেতাত্মার পতন ঘটবে কিনা। যুদ্ধের ধোঁয়ায় নিজেকে গুটিয়ে নিতে চেয়েছিলেন নেতানিয়াহু। রাষ্ট্রীয় জরুরি অবস্থার ছত্রছায়ায় তিনি লুকিয়ে রাখতে চেয়েছিলেন নিজের কালো ইতিহাস। যুদ্ধের নামে তিনি ট্রাম্পকে সামনে ঠেলে দিয়েছিলেন ইরানের আগুনে ঝাঁপ দিতে। ইরানের মিসাইলের ভয় আর আন্তর্জাতিক চাপের সামনে ট্রাম্প যখন কুঁকড়ে গেলেন, পাকিস্তানের মধ্যস্থতার কার্যকর হল যুদ্ধবিরতি। তখনই নেতানিয়াহুর অস্ত্রের ভাণ্ডার শেষ। যুদ্ধ থামতেই খুলে গেল তার বিরুদ্ধে বিচারের দরজা। বহু বছর ধরে তিনি ইসরায়েলের রাজনীতিতে ছিলেন এক ভীতপ্রদ নাম। বিরোধীদের তিনি নাকি চিরকালের জন্য নিষ্ক্রিয় করে দিতেন। সংবাদ মাধ্যমকে নিজের পকেটে রেখেছিলেন, বিচার ব্যবস্থাকেও ভয় দেখানোর চেষ্টা করেছেন। কিন্তু এবার তার সেই ভীতির জাদু কাজ করছে না। ইসরায়েলের বিচারকরা মাথা নত করেননি ট্রাম্পের অনুরোধেও। নেতানিয়াহু যতবার দৌড়েছেন প্রেসিডেন্টের কাছে ক্ষমা চাইতে, ততবারই ফিরে এসেছেন হতাশ হয়ে। প্রেসিডেন্ট হারজগের নীরবতাই যেন বলছে, এবার তুমি পার পাবে না নেতানিয়াহু। লেবানন সীমান্তে হিজবুল্লাহর হুমকি আর আদালতের কাঠগড়া দুই মাথার সাপের মতো ঘিরে ধরেছে তাকে। তিনি নিজে যুদ্ধ রেখেছিলেন নিজের চামড়া বাঁচাতে। সেই যুদ্ধই এখন হয়ে দাঁড়ালো তার গলার ফাঁস। সাধারণ ইসরায়েলিরা আজ রাস্তায় নেমেছেন। তারা দাবি করছেন, যে প্রধানমন্ত্রী দেশকে ডুবিয়েছে তাকে শাস্তি দিতে হবে। তেল আবিবের আকাশে যুদ্ধ বিমানের শব্দ কমলেও এখন জনতার চিৎকারে প্রকম্পিত প্রাসাদ। নেতানিয়াহুর ভিলেনির চরম প্রকাশ ঘটেছিল যখন তিনি যুদ্ধের রক্তপাতকে নিজের স্বার্থে ব্যবহার করেছিলেন। গাজায় শিশু মরেছে, ইরানের শহরে আগুন জ্বলেছে, উপসাগরীয় দেশগুলোর তেল স্থাপনা ধ্বংস হয়েছে। এসব কিছুই তাকে স্পর্শ করেনি। তিনি শুধু দেখেছেন নিজের আসন। তিনি ভেবেছিলেন যুদ্ধ চলবে, বিচার থামবে, আর তিনি চিরকাল থাকবেন ক্ষমতার মসনদে। কিন্তু যুদ্ধ থামলো, আর তার সঙ্গে থামলো তার স্বপ্নের জাহাজ। আগামী রোববার থেকে শুরু হচ্ছে সেই বিচারের অধ্যায়, যেখানে ইতিহাস সাক্ষী থাকবে। কাঠগড়ায় দাঁড়ানো এক প্রবীণ রাজনীতিক, যার মুখে এখন কেবল আতঙ্ক আর লজ্জা। তিনি সম্ভবত এখনো আশা করছেন কোনো কূটকৌশলে বাঁচবেন, কিন্তু এদেশের মানুষ এবার আর তাকে ছাড় দেবে না। মায়া ছেড়ে দিয়েছে সাধারণ ইসরায়েলি, ছেড়ে দিয়েছে বিরোধীরা, ছেড়ে দিয়েছে বিচার বিভাগ। এখন শুধু অপেক্ষা সেই রায়ের, যা হয়তো এক প্রস্থ যাত্রার সমাপ্তি টানবে। ইসরায়েলের রাজনীতির কালো অধ্যায় শেষ হতে চলেছে। নেতানিয়াহু, যিনি একসময় ভেবেছিলেন তিনি আইনের ওপরে, আজ বুঝবেন আইন সবার জন্য সমান। তার সব কৌশল, সব চক্রান্ত, সব পলায়ন বৃত্তি এবার শেষ। দাঁড়িয়ে আছেন কাঠগড়ায়। হয়তো চোখের কোনায় ফোটা জল, হয়তোবা অভিমান, কিন্তু তার বিরুদ্ধে রাষ্ট্রের কঠিন প্রহরা। যুদ্ধ শেষ, এবার শুরু ন্যায়ের যুদ্ধ। আর সেই যুদ্ধে জয়ের স্বাদ পাবে ইসরায়েলের সাধারণ মানুষ। নেতানিয়াহু পরাজিত, হয়তো চিরতরে।